পুটু, ঘরের লাল লাইট জ্বালাও। ওয়েল ডান পুটু, এতদিনে আমার গবেষণা সার্থক হলো। এবার পরীক্ষা করার পালা। আমি কালই তোমায় আমার এক বন্ধুর বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? এরকম মাটির মধ্যে কেউ শোয় নাকি? উঠে বস। একটু শুতে দে না। ছুটির দিনে এত অলস লাগে না যে কি বলবো। কোনো কাজ তো দূরের কথা, বসে থাকতেও ইচ্ছে করে না। একদম ঠিক বলেছিস রে। আমার তো মনে হয় ছুটির দিনে আমার সব কাজগুলো যদি অন্য কেউ করে দিত। ওহ, তোরা কি করে রে? কি করলো দিন দাদা? দেরি হলো যে? আরে আসার সময় রাস্তায় বৈদাদু আর ওর এক বন্ধু প্রফেসর সেনের সাথে দেখা হয়েছিল। বৈদাদু আমাদের সবাইকে ওর বাড়িতে যেতে বলেছে। এখন কেন স্পেশাল কিছু খাওয়াবে নাকি? না রে, একটা দারুণ স্পেশাল জিনিস আমাদের দেখাবে। কি করলো দিন দাদা? রোবট। বৈদাদুর বন্ধু প্রফেসর সেন এই রোবটটাকে তৈরি করেছেন আর বৈদাদুকে গিফট করেছেন। রোবট? আরে বাস, এ তো দারুণ ব্যাপার। রোবট? সেটা আবার কি গো? এ মা ভূতু, তুই রোবট জানিস না? সে তো নাই জানতে পারে। শোন ভূতু, রোবট হলো এমন এক ধরনের যন্ত্র যাকে দেখতে অনেকটা মানুষের মতো। সেই যন্ত্রের মধ্যে প্রথম থেকেই কিছু কথা বা কাজ করার পদ্ধতি ঢুকিয়ে দেওয়া হয়। এরপর যখন কেউ সেই কাজগুলো রোবটকে করার জন্য নির্দেশ দেয়, অমনি সে কাজটা নির্ভুলভাবে তাড়াতাড়ি করে দেয়। এ তো দারুণ জিনিস। সত্যি, এটা বিজ্ঞানের একটা খুব প্রয়োজনীয় আবিষ্কার। চল না ভূতু, গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। ওর নাম কি? ওকেই জিজ্ঞাসা করো, ও নিজেই উত্তর দেবে। শুধু মনে রাখবে যে ও রিমোট অপারেটেড রোবট, তাই যে কোনো কিছু করানোর আগে এই সবুজ বাটনটা প্রেস করবে। What's your name? ইংলিশ লাগবে না, ওর মধ্যে বাংলাও ইনস্টল করা আছে। তোমরা ওর সাথে বাংলাতেই কথা বলতে পারো। তোমার নাম কি? আমার নাম পুটু। একটু কঠিন কোনো প্রশ্ন করো, দেখি ঠিকঠাক বলতে পারি কিনা। আচ্ছা, এবার আমি করি কঠিন দেখে। নিশ্চয়ই নিশ্চয়ই। বলো তো পটো, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম পাণ্ডু। কি? পাণ্ডু? হলো না, হলো না। সত্যি স্যারকে তোর মাথায় আসেও বটে সব অদ্ভুত কথা। তোমার উত্তরটাও ঠিক, আবার পোটোর উত্তরটাও ঠিক। ওকে মহাভারতের অর্জুনের কথাই আগে থেকে শেখানো আছে, তো তাইও ওই উত্তরটাই দিয়েছে। ও কি অঙ্কও জানে? আর নামটা জানে তো। ওটো 9-15 অঙ্ক কত? 135। রানী, ও কিন্তু তোর মতনই ভালো অঙ্ক জানে রে। কি হে, সবার ভালো লেগেছে তো? আমার তো প্রশ্ন করাই হলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সবাই প্রশ্ন করবে। আচ্ছা, বিরিয়ানি কি করে বানাতে হয়? Sorry, out of information. ও বিরিয়ানি বানাতে জানে না, তাহলে আর কিসের রোবট?
ও হলো গাব্বু, এই খাওয়া দাওয়ার ব্যাপারে একটি শৌখিন আছে। ও বড্ড ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না এখানে গাব্বু স্যার থাকবেন। তাহলে তো শুধু বিরিয়ানি কেন, আর যা যা ভালো ভালো রান্না হয় সব শিখিয়ে আনতাম। কিন্তু আপাতত যদি একটু অমলেটের ব্যবস্থা করা যায় তাহলে কি চলবে? কি ও অমলেট বানাতেও জানে? একদম মানুষের মতো। হ্যাঁ, ও খুব ভালো অমলেট বানাতে জানে, একেবারে মানুষের মতো। আমি কিন্তু ঝাল খাই না। বেশ বেশ, ওটো আমাদের সবার জন্য অমলেট বানিয়ে আনো তো। আর হ্যাঁ, ওই গাব্বুরটা কিন্তু লঙ্কা ছাড়া। তোমাদের কেমন লাগলো পটুকে? আমাদের তো দারুণ লেগেছে। আর আমারও। এত তাড়াতাড়ি বানিয়ে ফেললো? এ তো আমার মতনই ম্যাজিক করতে পারে। কিন্তু ও 7টা অমলেট বানালো কেন? আমরা তো এখানে 6 জন আছি। মনে হয় ও আমাকে দেখতে পাচ্ছে। ও কিছু না বই দাদু, বিরিয়ানি খাওয়াতে পারিনি বলে বোধ হয় আমাকে খুশি করানোর জন্য দুটো এনেছে। কিন্তু সেরকমটা তো হওয়ার কথা নয়। সে যাই হোক, আমরা কি পটকে আমাদের ফুলপাহাড়ি ঘুরিয়ে দেখাতে পারি? না না না, সেটা কি করে হবে? উনি তো এক্ষুনি পটোকে নিয়ে যাবেন। আমি তোমাদের ওই পটোকে দেখবার জন্য ডেকে পাঠিয়েছিলাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, বাচ্চাদের যখন পটোকে এত পছন্দ হয়েছে তখন নিশ্চয়ই নিয়ে যেতে পারো। তবে পটোর রিমোটটা কিন্তু খুব যত্ন করে রেখো। আমি আজ তাহলে উঠি, পরশুদিন এসে আমি পটোকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, পটো এখানে যত্নেই থাকবে। পটো, be a good boy. Yes, I will. বই দাদু, তাহলে এখন আমরা পটকে নিয়ে ফুলপাহাড়িতে ঘুরতে যেতে পারি। হ্যাঁ যাও, আর ওই রিমোটটা নিয়ে যাও, আর সাবধানে রেখো। শুনলে তো প্রফেসর কি বলে গেলেন? যাই হয়ে যাক, এই রিমোটটা যেন না হারায়। মনে রেখো, এই রিমোটটা ছাড়া কিন্তু পটো একদম অকেজো। তুমি কোনো চিন্তা করো না বই দাদু, আমরা খুব সাবধানেই থাকবো। বস, প্রফেসরের গাড়ি আসছে। সামনাসামনি দাঁড় করাবি, আমার কাছে খবর আছে ওই গাড়িটাতে রোবটটা আছে। ওকে বস। এভাবে আমার রাস্তা আটকানোর মানে? লোক প্রফেসর, আই এম রমেশ বরাট, আর গড়িয়ে পেঁচিয়ে কথা বলা আমার পোষায় না। তোমার গাড়িতে যে রোবটটা আছে সেটা আমার চাই। আমার গাড়িতে কোনো রোবট নেই। হতেই পারে না, আমার নেটওয়ার্ক খুব স্ট্রং, আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে। ফাইন, তোমার বিশ্বাস না হলে তোমার ওই পোষা প্রাণীটাকেও বলো সার্চ করে দেখতে। বস, কিচ্ছু নেই, গাড়ি খালি। যদি প্রাণের মায়া থাকে তো বলে দাও রোবট কোথায় আছে। আমি ওকে এমন একটা গোপন ডেরায় রেখে এসেছি যে আমার সাহায্য ছাড়া পটোকে তোমরা কোনো দিন খুঁজে পাবে না। তাই আমাকে মেরে ফেলা মানে সারা জীবনের মতো পটোকেও হারিয়ে ফেলা। বসের মুখের ওপর কথা, খালি গাড়ির মতো এক্ষুনি তোর খোপড়িটা খালি করে দেব। বললাম তো ছেড়ে দে, গাড়িতে উঠে বস। আর প্রফেসর, আজ তোমায় ছেড়ে দিচ্ছি, তবে ভেবো না যে আমি পটোকে ছেড়ে দেব। রমেশ বরাট এত সহজে হাল ছাড়ে না। লজেন্স দাদা, পটোকে একটু রিমোট দিয়ে অন করে দাও না। পটো, ফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক
বলো তো ওখানে অতগুলো কি ফল ঝুলছে? কলা। ইয়ে! তার মানে আমি ঠিকই ভেবেছিলাম, পোটো আমাকে দেখতে পাচ্ছে। আচ্ছা পোটো, তোমার এখানে কেমন লাগছে? খুব ভালো। শুনেছিস তোরা, আমাদের ফুলপাহাড়িকে পোটোর ভালো লাগছে। আর আমাকে কেমন লেগেছে? আরো ভালো। ইয়ে! আমার ভালো বলেছে, আমার ভালো বলেছে। আর সবচেয়ে ভালো কে? কে আবার? আমি। ভূতু ভূতু ভূতু। এই ভূতু তোকে সবচেয়ে ভালো বলেছে। কি মজা, কি মজা! এই আনন্দে আজ চল ফুটবল খেলবো। সবাই রাজি? রাজি। বস, আপনি কেন ওকে ছেড়ে দিতে বললেন? ওই প্রফেসরকে আমি এখানেই শেষ করে দিতাম। তাতে আমাদের লাভটা কি হতো? আমাদের পোটোকে দরকার, এখন সেদিকে মন দাও। কিন্তু আমরা এদিকে কেন যাচ্ছি বস? আজ সকালে পোটোকে নিয়ে প্রফেসর সেন ওই গ্রামের রাস্তা দিয়ে গেছে, আর ফেরার সময় ওর গাড়ি খালি ছিল। তার মানে পোটো ওই গ্রামেই আছে। চারিদিকে ভালো করে দেখতে দেখতে যা। বস, ওই যে পোটো! এই 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 গাড়ি থামা, থামা গাড়ি। তুলে নিয়ে আসি পোটোকে। দাঁড়া, এইভাবে না, এত বড় রোবটটাকে তুলে আনা সোজা হবে না। তার চেয়ে ওই রিমোটটা হাতে নিতে পারলে ওই রিমোট দিয়ে কন্ট্রোল করি পোটোকে আমাদের কাছে নিয়ে আসা যাবে। তাহলে এখন কি করব? পেছন থেকে লুকিয়ে গিয়ে ঘুম পাড়ানি বোমা চার্জ কর। সবাই ঘুমিয়ে পড়লে রিমোটটা নিয়ে চলে আয়। খেলবো তো বটে, কিন্তু ফুটবল পাবো কোথায়? হ্যাঁ, তাই তো। আমি বাড়ি থেকে ফুটবল নিয়ে আসবো। এবার বোমাটা ফেলি। বাস, কম তমাম। এবার রিমোটটা নিয়ে আসি। এবার আমরা কোথায় যাব বস? ওয়াচ টাওয়ারে চল জগ্গু। উঁচু জায়গা থেকে রিমোট দিয়ে পোটোকে কন্ট্রোল করতে সুবিধা হবে। কিন্তু আমরা ওকে পাবো কি করে বস? আমরা ওর কাছে যাব না, ও নিজেই আমাদের কাছে আসবে, সব কিছু ধ্বংস করতে করতে। কি পোটো কোথায়? আর আমরা সবাই এখানে ঘুমাচ্ছিলাম কেন? লজেন্স দাদা, ওঠো ওঠো! লজেন্স দাদা, একটু তাড়াতাড়ি ওঠো, পোটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রানী, এসআরকে গাব্বু, তাড়াতাড়ি ওঠ! পোটোকে পাওয়া যাচ্ছে না। শিগগিরই বৈদালুর বাড়িতে চল, দেখি ওইখানে গেছে নাকি।
রোবটের জন্য আমাদের কত জিনিস নষ্ট হয়ে গেছে। কে দেবে সেসব টাকা? আপনি দেবেন নাকি আপনার বন্ধু দেবে? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি দেখছি কি করা যায়। বই দাদুর কি দোষ বলো তো লজেন্স দাদা? বই দাদুকে এরকম ভাবে কেন বলছে? নিশ্চয়ই পোটো গ্রামের জিনিসপত্র নষ্ট করেছে। কিন্তু পোটো একা চলবে কি করে? পোটোর রিমোট তো লজেন্স দাদার কাছে আছে। ভুতু, আমার কাছে রিমোট নেই। কি বলছো কি লজেন্স দাদা? কি রে, তোদের কারোর কাছে নেই তো? না, না, নেই তো। রিমোট ছাড়া পোটো চলবে কি করে? তার মানে পোটোর রিমোট নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের হাতে পড়েছে। মাঠে আমাদেরকে ঘুম পাড়িয়ে রিমোটটাকে চুরি করে নিয়েছে। এবার কি হবে ভুতু? বই দাদুর এই অপমান যাদের জন্য হলো তাদের আমি খুঁজে বার করবই। চলো সবাই। পোটো! কোথায় তুমি? পোটো! ওই দেখ ভুতু, পোটো! বস, পোটো এসে গেছে। পোটো! ওই পোটো! ওই দেখ ভুতু, ওই লোক দুটো পোটোকে দিয়ে এইসব করাচ্ছে। ভুতু, কিছু কর। পুশ 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 লেমন জুস। কি হলো? এটা চলছে না কেন? আর চলবেও না। পুশ 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 লেমন জুস। লজেন্স দাদা, রিমোট। এবার চল ভুতু। পোটো, আমায় সকালে রাস্তায় রমেশ বরাট ধরেছিল। আমি সেই ব্যাপারেই তোমাকে সাবধান করতে আসছিলাম। রাস্তায় পোটোর কাণ্ড শুনে ভীষণ খারাপ লাগলো। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। না, তুমি আর কি করবে? তবে এই বাচ্চাগুলোর জন্যই আমরা পোটোকে খুঁজে পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ। আমি পোটোকে আজই নিয়ে যাচ্ছি। পোটোকে নিয়ে যাওয়ার আগে আমাদের একটা আবদার আছে। বলো কি আবদার? পোটোর উপর সবাই তো খুব রেগে আছে। আমরা চাই পোটো যাওয়ার আগে এমন কিছু করে যাক যাতে গ্রামবাসীরা পোটোকে ভালোবাসবে। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু এরকম কি করা যায় বলো তো? আমাদের ফুলপাহাড়ির পাশের গ্রামে একটা বড় হাই স্কুল আছে, কিন্তু পাহাড়ের মাঝে রাস্তা না থাকায় এখানকার বাচ্চারা ঘুরপথে অত দূরে পড়তে যেতে পারে না। তাই পোটো যদি পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করে দিতে পারে। নিশ্চয়ই পোটো এটা অবশ্যই করতে পারবে। একটু দাঁড়াও। পোটো, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমি এখন তোমার মধ্যে কয়েকটা কাজের কথা ভরে দেব। তুমি সেগুলো করতে পারবে তো? পারবো। এই কাজটা ঠিকঠাক করতে পারলে আবার সবাই তোমাকে ভালোবাসবে।
আমাকে ক্ষমা করবেন, সেদিন আমি কি না কি বলেছি, কিন্তু আপনার এই রোবট পাহাড়ের গা কেটে রাস্তা তৈরি করে আমাদের মতো মানুষের জন্য যা উপকার করেছে তা কোনোদিন ভোলার মতো নয়। আমি তো কিছু করিনি। যদি ধন্যবাদ জানাতে হয় তাহলে আমার এই বন্ধু প্রফেসর সেনকে জানিও। 10 বছর পরিশ্রম করে এরকম রোবট বানিয়েছেন। একটা জিনিস সব সময় মনে রাখবে, বিজ্ঞানের ঝুলিতে আমাদের জন্য অনেক অনেক উপহার জমানো আছে। এবার সেটাকে আমরা খারাপ কাজে লাগাবো না ভালো কাজে লাগাবো সেটা আমাদের ওপর। কিন্তু মানুষ বিজ্ঞানের অপব্যবহার করে বলে আমরা তো বিজ্ঞানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। তাহলে সমাজই তো অচল হয়ে পড়বে, তাই না? পুজো, বড়দিন, নিউ ইয়ার সবই তো চলে গেল। এখন থেকে তো আবার সেই একই স্কুল, পড়াশোনা। দূর, ভাল লাগে না। না রে, আরো একটা মজা বাকি আছে। কি মজা গো লজেন্স দাদা? আরে তোদের স্যান্ডিকে মনে আছে? কোন স্যান্ডি গো? সেই ভুবন মিত্তিনের ভাগ্নে যে বিদেশে থাকে? হ্যাঁ হ্যাঁ, ওই। কেন, ওর আবার কি হলো? ও বিদেশ থেকে এসেছে, জানিস তো? ও মা, তাই নাকি? হ্যাঁ রে, কাল রাতে এসেছে। এই তো আজ সকালেই আমার সাথে দেখা হলো। তাই? কি বললো? এই শনিবার ওর জন্মদিন। ভুবন মিত্তিরের বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে বিশাল বড় পার্টি আছে, আর সেখানে ও আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। সবাইকে মানে আমাদেরও? হ্যাঁ রে হ্যাঁ, সবাইকে। সময় তো বেশি নেই হাতে, তাইও নিজে আসতে পারলো না। আমাকেই বললো তোদের বলে দিতে। ওরা যা বড় লোক, নিশ্চয়ই খুব ভালো মেনু হবে। উফ গাব্বু, তোর সারাদিন শুধু খাওয়ার চিন্তা। বারে, নেমন্তন্ন বাড়িতে মানুষ আর কি করতে যায়? আমি তো বাবা খেতেই যাই। খেতে তো অবশ্যই যাবি, কিন্তু ওর জন্য কি গিফট নিয়ে যাবি সেটা কি ভেবেছিস? এই গাব্বু, কি হলো? কি ঠেলছিস কেন? বলছি গিফট কি দিবি? কি দেওয়া যায় বুঝতে পারছি না, তবে যাই দেওয়া হোক সেটা কিন্তু বেশ দামি হতে হবে। দামি? হ্যাঁ রে রানী, আসলে স্যান্ডিরা তো খুব বড় লোক, ওদের দামি গিফট না দিলে খারাপ দেখাবে। মোটেই না, একজন মানুষ ভালোবেসে যেই গিফটটা দেয় সেটাই ভালো। কোন গিফট কত দামি সেটা বড় কথা নয়। ভূতু একদম ঠিক বলেছে। এবার বল, কে কি গিফট দিবি? আমার কাছে না একটা আইডিয়া আছে। কি আইডিয়া রে ভূতু? বলছি, আমরা সবাই আলাদা আলাদা গিফট না দিয়ে একসাথে একটাই সুন্দর করে একটা গিফট দিতে পারি না? এটা কিন্তু দারুণ আইডিয়া। সবাই মিলে একটা গিফট দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। সে না হয় হলো, কিন্তু কি কিনবো সেটা তো ভাবতে হবে। না না, আমরা গিফট কিনবো না, তবে আমরা সবাই মিলে গিফট বানাবো। বানাবো? কি বানাবো? সেটা না হয় শনিবার সকালেই বলি। এই দেখ ভূতু, তুই যা যা বলেছিস আমি সব এনে দিয়েছি। বেতের ঝুড়ি, কাঁচি, সেলোটেপ, সুতো সব। ঠিক আছে লজেন্স দাদা, ওরা এলেই শুরু করে দেব। রানী আর গাব্বু কোথায় গেছে রে? রানী গেছে গোলাপ ফুল আনতে, আর গাব্বু গেছে ঝাউ পাতা আনতে। নানা ফুলের মাঝখানে একটুখানি পাতা থাকলে দেখতে ভালো লাগবে না? হ্যাঁ রে, খুব ভালো লাগবে। এই যে আমরা এসে গেছি। এই নে ভূতু। চল, এবার আমরা সবাই মিলে মস্ত বড় একটা ফুলের তোড়া বানাবো। ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস 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 লাগান ফুস ফুস। কিরে, কেমন হয়েছে আমাদের গিফটটা? দারুণ!
হ্যাপি বার্থডে স্যান্ডি। থ্যাংক ইউ। স্যান্ডি, সবাই তোকে একই গিফট দিয়েছে নাকি? কই না তো। তাহলে এখানে একই রকমের এতগুলো বাক্স রাখা কেন রে? এগুলো তো রিটার্ন গিফট। সেইটা আবার কি রে? আরে তুই রিটার্ন গিফট জানিস না? এই যে স্যান্ডি, চলো চলো, কেক কাটার দেরি হয়ে যাচ্ছে তো। কেক কাটা হয়ে গেলে আবার গল্প করো, কেমন? দাঁড়া, আমি পরে বুঝিয়ে বলছি, আগে কেকটা কেটে নি, চল। তুমি একটু বলো তো লজেন্স দাদা, এই রিটার্ন গিফট আবার কি? আমার মনে হয় যে গিফটগুলো পছন্দ হয় না সেগুলোকে রিটার্ন করে দেওয়া হয়, এই জন্যই এটার নাম রিটার্ন গিফট। আরে না রে বাবা, একেবারেই তাই না। তাহলে এই যে আমরা স্যান্ডির বার্থডে পার্টিতে এসেছি, তাতে ওর খুব মজা হয়েছে, তাই ও সবাইকে, মানে যারা ওর পার্টিতে এসেছে তাদের ধন্যবাদ জানানোর জন্য এই গিফটগুলোকে দেবে। মানে এই গিফটগুলো আমরা পাবো? এটা তো দারুণ ব্যাপার, মানে নেমন্তন্নতে এসে খাওয়া দাওয়া করার জন্য গিফটও পাবো। Happy birthday to you. Happy birthday dear Sandy. Happy birthday to you. যা, কেক কাটা তো হয়ে গেল। দাঁড়া না, স্যান্ডি এখানে ঠিক নিয়ে আসবে। স্যান্ডি, আমাকে আরেক পিস দিবি রে? জানিসই তো আমি কেক খেতে কত ভালোবাসি। হ্যাঁ নিশ্চয়ই। এই নে, তোরা খা, আমি নিচে বন্ধুদের দিয়ে আসি। ঠিক আছে। এই নে বুদ্ধু। আরে না না, তুই খা রে গাব্বু। না না, নে না তুই, আমি তো তোর জন্যই আরেক পিস নিলাম। হ্যাঁ নিয়ে নে ভুতু, ওর ইচ্ছে করলে ও আরেক পিস নিয়ে নেবে। ওই তো স্যান্ডির হাতে এখনই কত কেক আছে। এ মা, এরা সব কি করছে? জামা কাপড়, ঘরদোর সব তো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কি জামা কাপড় আর ঘরদোর, কত খাবার নষ্ট হচ্ছে। অদ্ভুত তো। এ বাবা, এ কেমন বিশ্রী খেলা। ভেবেছিলাম আরেক পিস কেক চাইবো, কিন্তু ওরা তো সব নষ্ট করে দিল। গাব্বু, কি করছিস? নিচ থেকে কেউ তুলে কিছু খায়? কি করব, সবই তো নষ্ট করে দিল। আচ্ছা আচ্ছা, চল বরং খাবার খেয়ে নি। ইস, কত খাবার নষ্ট হয়েছে দেখ। সত্যি গো, এত ভালো ভালো খাবার, আমরা বাড়িতে এত ভালো খাবার খেতে পারি না। আরে এরা কিভাবে ফেলে দিয়েছে? তুই তোর কথা বলছিস গাব্বু? আমরা তো তাও রোজ খাবার খেতে পাচ্ছি। একবার একটু গোল বস্তিতে গিয়ে দেখিস, কত মানুষ তো দিনের পর দিন ভালো করে খেতেই পায় না। ইস, একটা প্যাকেট দিয়ে দিলে আমাদের শেরুয়ার পিপাইটা খেতে পারতো। সেটা তো পারতই। এখন বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। জানিস তো, কাল রাতে না আমার ঘুমই আসেনি। কেন রে রানী? চোখের সামনে এত খাবার নষ্ট হতে দেখে একদম ভালো লাগছিল না রে। সত্যি রে, কত টাকার খাবার। তোরা তো দেখিসনি, এইটুকু খাবার একটু পাওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করে। আমি দেখেছি ওই গোলবস্তির মানুষগুলো কতদিন না খেয়ে থাকে, দেখলে এত কষ্ট হয়, কি বলবো। এই যে এত খাবার কালকে নষ্ট হলো, এরকম আরো কত খাবার ফুলপাহাড়িতেও নষ্ট হয়। আমরা কি পারি না সেই খাবারগুলো নষ্ট হওয়ার আগে জোগাড় করে গোলবস্তির লোকেদের মধ্যে বিলিয়ে দিতে? কিন্তু সেটা তো অনেক বড় কাজ, সেটা তো আর আমরা করতে পারবো না। কেন পারবো না? পারলেই পঞ্চপাণ্ডবই পারবে। আমরা সবাই মিলে এই পরিকল্পনা করেছি, কিন্তু খাবার বিলি করার জন্য তো বাসন দরকার। সেটা যদি আপনি দেন
তাহলে খুব ভালো হয়। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি আর না করো না মামা প্লিজ, এটা তো একটা খুব ভালো কাজ। লজেন্স দাদা, আমি কি তোমাদের সঙ্গে থাকতে পারি? নিশ্চয়ই থাকতে পারো স্যান্ডি। স্যান্ডি যখন ওদের সাথে আছে তখন তো আর কিছু বলার নেই। তোমরা একটু দাঁড়াও, আমি ভেতর থেকে খাবার এনে দিচ্ছি। দাঁড়াও মামা, আমি নিয়ে আসছি। এই নে। চলো, আরো অনেক বাড়িতে যাওয়ার আছে। সবই তো শুনলেন, আমরা সবাই মিলে একটা ভালো কাজ করতে চাইছি। আর তাছাড়া বাড়তি খাবার নষ্ট করার চেয়ে গরিব মানুষদের দিয়ে দেওয়া অনেক ভালো। কিছুই তো বললো না, খাবার দেবে না নাকি? আরে দাঁড়া না, নাও তো করেনি। কখন আসবে বলতো সবাই? চলে আসবে। এই যে বুদ্ধু, আমি চলে এসেছি। এই দেখ বুদ্ধু, আমি কত খাবার এনেছি। আমরা অনেক খাবার এনেছি। বাহ, এ তো অনেক খাবার। কিন্তু আমরা এতগুলো খাবার নিয়ে যাবো কি করে ভুতু? আইডিয়া। কি আইডিয়া? হুসপুস ফুস লেমন জুস। কিরে, এবার হবে তো? খুব হবে। লজেন্স দাদা তো খুব ভালো সাইকেল চালায়, তাহলে আমাদের লজেন্স দাদাই হবে আমাদের খাবার গাড়ির ড্রাইভার। কি লজেন্স দাদা, হবে তো? সে না হয় হবে রে ভুতু, কিন্তু আরো একটা সমস্যা আছে। উফ, আবার কি সমস্যা? এবারে সমস্যার ঠেলায় আসল কাজটাই শুরু করতে পারছি না তো। ভালো করে চেয়ে দেখ ভুতু, এত খাবার তো একদিনে শেষ হবে না। ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু লজেন্স দাদা একদম ঠিক বলেছে। এবার কি হবে? এই যে মনে পড়েছে। কি? বই দাদুর রান্নাঘরে না একটা মস্ত বড় ফ্রিজ আছে। সেদিন ক্রিসমাসের কেক বানাতে গিয়ে দেখেছিলাম। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু বই দাদু কি রাজি হবে? তুই কোনো চিন্তা করিস না রানী, मैं हूं না। চলো, এবার তাহলে এই খাবারগুলো নিয়ে বই দাদুর বাড়ির দিকে যাওয়া যাক। তোরা সবাই খাবার নিয়ে ভ্যানে ওঠ, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এতগুলো বছর ধরেও যা কোনোদিন ভাবতে পারিনি তা তোমরা এত সুন্দর করে প্ল্যান করেছো। আর আমি শুধু আমার ফ্রিজটা ব্যবহার করতে দেব না, তা হয় নাকি? তোমাদের যখন প্রয়োজন হবে তখনই আমার বাড়িতে চলে আসবে। অনেক ধন্যবাদ বই দাদু। ধন্যবাদের দরকার নেই, আশীর্বাদ করি তোমরা সফল হও। বয়সের জন্য অন্য কোনো সাহায্য করতে না পারলেও আমি এভাবেই সব ভালো কাজে তোমাদের সাথে থাকবো। কি রে ভুতু, কি ভাবছিস? ভাবছি না গো লজেন্স দাদা, দেখছি মানুষগুলো খাবার পেয়ে কত খুশি হয়েছে বলো। এই খাবার গাড়িটা যাতে কোনোদিন বন্ধ না হয়। হবে না রে ভুতু। এই সবাই দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলবো, বিদেশে আমার বন্ধুদের দেখাবো। ওরা তো ভাবতেই পারবে না এখানে আমরা কত আনন্দ করে সবকিছু করি। লজেন্স দাদা, স্যান্ডি কখন আসবে গো? বললো তো চলে আসবে, এত দেরি করছে কেন কে জানে। কিরে তোরা এখানে যে গোলবস্তিতে যাবি না? শুনলাম তো তোরা নাকি হেব্বি সমাজ সেবা করছিস। যাবো কো ছক্কদা, স্যান্ডিটা এলেই যাবো। হ্যাঁ তাড়াতাড়ি যা, গোলবস্তির লোকেরা অপেক্ষা করছে তোদের জন্য। ওদের খাইয়ে মহাপুরুষ হতে হবে না তোদের? এটা কি বলছো ছক্কুদা? কিছু গরিব মানুষ খেয়ে বাঁচছে, এটা দেখতে ভালো লাগছে না। এখানে মহান আবার কি আছে? থাম তো, তোদের বড় বড় কথা আমি খুব জানি। সবার প্রশংসা পাওয়ার জন্য এসব করছিস।
বেশ তো, তাহলে তুমিও আমাদের সাথে যোগ দাও, সবাই তোমারও প্রশংসা করবে। এই তো স্যান্ডির আসতে একটু দেরি হচ্ছে, তা তুমি আর লজেন্স দাদা মিলে বই দাদুর বাড়ির ফ্রিজার থেকে খাবারগুলো নিয়ে চলে এসো। আমার আর খেয়ে দে কাজ নেই, আমি এসব ফালতু কাজে নিজের সময় নষ্ট করি না। একটা খবর আছে লজেন্স দাদা। কি হয়েছে রে? জানো, আমি মাকে আমাদের এই খাবার গাড়ির প্রজেক্টের ছবিগুলো মেল করেছিলাম। মার পাপা দেখে তো খুব খুশি হয়েছেন। শুধু তাই নয়, পাপার এক বন্ধু টিভি রিপোর্টার, পাপা তাকে আমাদের কথা বলেছিলেন। তারপর জানো, তিনি এক্ষুনি আমায় ফোন করেছিলেন। উনি গোলবস্তির সামনে পৌঁছে গেছেন আমাদের সাক্ষাৎকার নিতে। তার মানে আমাদের টিভিতে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াতাড়ি চলো। এটা কেমন হলো? এবার তো ওদের টিভিতেও দেখাবে। ওরা দেখছি সত্যি সত্যি ফেমাস হয়ে যাবে। ইস, কেন যে তখন ভূতকে না করে দিলাম। এখন তো আবার হ্যাঁও বলতে পারি না। তার থেকে বরং এমন কিছু করতে হবে যাতে ওদের পুরো কাজটাই ভন্ডেল হয়ে যায়। আচ্ছা, ওরা তো বললো সব খাবার বই দাদুর ফ্রিজে রাখা আছে। যদি সেই খাবারগুলি নষ্ট করে দিই তাহলে? আরে ছক্কু, কিছু বলবে? বই দাদু, লজেন্স না আমাকে আপনার ফ্রিজে রাখা খাবারগুলো নিয়ে যেতে বললো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রান্নাঘরে গিয়ে নিয়ে এসো। ঠিক আছে। খাবার নষ্ট করার জন্য তো আর খাবার বাইরে বের করার দরকার নেই, এই ফ্রিজটা অফ করে দিলেই হলো। এবার দেখি তারা কি খাবার দিস। গরমে সব খাবার নষ্ট হয়ে যাবে এবার। আমি আসছি বই দাদু। কি হলো, খাবার নিলে না? না বই দাদু, আমার একটা অন্য জরুরি কাজের কথা মনে পড়ে গেল, পরে এসে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি তো এখন লাইব্রেরিতে যাব, ফিরতে ফিরতে তো সেই বিকেল হয়ে যাবে। কোনো ব্যাপার না বই দাদু, আজ বিকেলেই নিয়ে যাব। তা বেশ বেশ। এসেছো তোমরা, খাবার নেবে না? এই তো বই দাদু, এক্ষুনি নিচ্ছি। যাও যাও, রান্নাঘর থেকে নিয়ে নাও। আমি নিয়ে আসছি। তা আজ এত দেরি করলে যে খাবার নিতে? আজ তো প্রেস থেকে লোক এসেছিল বই দাদু, আমাদের ইন্টারভিউ নিল। আবার টিভিতেও দেখাবে বলেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। শিগগির দেখে যাও কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে? এই দেখো, সব খাবার নষ্ট হয়ে গেছে। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। কই দেখি দেখি। ইস, এই যে একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হলো কি করে? খাবারগুলো তো ফ্রিজে ছিল। এই স্যারকে, তুই ঠিক করে খাবারগুলো ফ্রিজে রাখিসনি? আমি তো একদম ঠিক করেই রেখেছিলাম। এ কি, ফ্রিজের সুইচ তো বন্ধ। ওই জন্যই খাবারগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যখন খাবার রেখেছিলাম তখন তো বন্ধ ছিল না। তোমরা খাবার রেখে যাওয়ার পর আমি তো ফ্রিজে হাতই দিইনি। কিন্তু সুইচ তো আর একা একা বন্ধ হতে পারে না, নিশ্চয়ই কেউ এসেছিল। লজেন্স দাদা, বই দাদুকে একটু জিজ্ঞাসা করো তো যে কেউ এসেছিল কিনা। আমরা চলে যাওয়ার পর বাড়িতে আর কেউ এসেছিল বই দাদু? তোমরা চলে যাওয়ার পর ছক্কু বাদে আর তো কেউ আসেনি। কিন্তু ছক্কুদা কেন এসেছিল বই দাদু? সে কি কথা, তুমিই তো ওকে খাবার নিতে পাঠিয়েছিলে। অবশ্য ওর কি একটা কাজ মনে পড়ে গেল বলে খাবারটা তো না নিয়েই চলে গেল। বুঝেছি, এটা ছক্কুদারি কাজ। এক্ষুনি ছক্কুদাকে ধরতে হবে। লজেন্স দাদা, চলো এবার।
ছোক্কুদা, এসব তুমি করছোটা কি? কেন মুড়ি খাচ্ছি, তুই খাবি? কেন তুমি বই দাদুর বাড়ির ফ্রিজের সুইচ অফ করেছো? কতটা খাবার নষ্ট হলো তুমি জানো? যা করেছি বেশ করেছি, আরো করব। কাউকে ওই খাবার খেতে দেব না আমি কিছুতেই তোদের মহান হতে দেব না। কি? তুমি অন্যদের খেতে দেবে না? বেশ, আমিও তোমাকে কিচ্ছুটি খেতে দেব না। ফুসফুস ফুস লেমন চুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস লেমন চুস। মাটি তো মাটি হয়ে গেল মুড়িগুলো। ভূতু, তুই ভালো করছিস না, আমি তোকে দেখে নেব। উফ, কি খিদে পেয়েছে রে ভাই, তখন মুড়িগুলো মাটি হয়ে গেল। উফ, ভাতও মাটি হয়ে গেল। এবার আমি কি খাবো? রাতে যে খিদে পাবে। বাবারে, খিদেতে পেট চলছে, কিন্তু খেতে গেলেই তো সব মাটি হয়ে যাচ্ছে রে। এখন এই আপেলটাই সম্বল। এটাও মাটি হয়ে গেছে রে। আমার খুব খিদে পেয়েছে রে ভূতু, আমায় ছেড়ে দে রে। ভূতু, 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 ভূতু বাঁচা আমায়। আমি বুঝতে পেরেছি রে, খাবার না খেতে পেলে কত কষ্ট হয় রে। আমি আর কখনো এমন কাজ করব না রে, সত্যি বলছি রে। না না, তুমি খুব অন্যায় করেছো ছোক্কুদা। এতগুলো গরিব মানুষদের খাবার তুমি নষ্ট করেছো। জানি ভূতু, কিন্তু তোদের উপর হিংসা করে এসব আমি করেছি। তোরা আমাকে তোদের এই কাজে নিয়ে দেখ, আমি খুব ভালো করে কাজ করব। এরকম অন্যায় আর কখনো করব না। আমি খিদের কি কষ্ট বুঝতে পেরেছি রে। প্রমিস তো? প্রমিস, 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 এই 3 প্রমিস করলাম। স্যান্ডি কাল বাড়ি চলে যাচ্ছে, তাই কাল থেকে তুমি আমাদের খাবার গাড়ির কাজে যোগ দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। দেখেছো তো ছোক্কুদা, খিদে পেটে অর্ধেকটা কলাও কত দামি হয়ে গেছে তোমার কাছে, অথচ এমনি সময় কত খাবার আমরা নষ্ট করি। স্যান্ডিও বুঝতে পেরেছে ওই দিন ওর জন্মদিনের পার্টিতে এত খাবার নষ্ট করা একেবারেই উচিত হয়নি। কি বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো খাবার নষ্ট করা মোটেই উচিত নয়, কি তাই না?